হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম কমেন্ট সম্পর্কে। আজ আমরা দেখব ডেটা টাইপ সম্পর্কে এবং ভ্যারিয়েবল সম্পর্কে বেসিক আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সো ডেটা টাইপস নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ডেটা টাইপস নিয়ে আলোচনা করার আগে আপনাদের প্রথমে ভ্যারিয়েবল সম্পর্কে একটু ধারণা দেওয়া প্রয়োজন। আপনারা জাস্ট একটা কথা মনে রাখেন, ভ্যারিয়েবল হলো এমন একটা জিনিস যেখানে আমরা কোনো ভ্যালু স্টোর করে রাখতে পারি। বলতে পারেন ভ্যারিয়েবল ইজ ওয়ান কাইন্ড অফ স্টোরেজ। ওকে, ভ্যারিয়েবল এমন একটা জিনিস যেখানে আমরা কোনো ভ্যালু স্টোর করে রাখতে পারি। জাস্ট এতটুকু মনে রাখেন, তাইলেই হবে। সো প্রথমে আমরা আলোচনা করব ডেটা টাইপস নিয়ে। সো আমরা ডেটা টাইপসের জন্য আমি একটা ছবি কালেক্ট করে রাখছি। এই ছবি দেখে আপনারা বুঝতে পারবেন। সো ডেটা টাইপস, বিভিন্ন ধরনের ডেটা টাইপস রয়েছে, যেমন ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, শর্ট ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, লং ইন্টিজার, লং লং ইন্টিজার। মাথা ঘুরতেছে হয়তোবা যেগুলো আসলে কি। এগুলো হলো ডেটা টাইপ। আমরা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ইউজ করে আমরা পূর্ণ সংখ্যা আমাদের ভ্যারিয়েবলে স্টোর করতে পারি। আমি আগেও বলছি, ভ্যারিয়েবল হলো ওয়ান কাইন্ড অফ স্টোরেজ যেখানে আমরা কোনো ভ্যালু স্টোর করে রাখবো, অর্থাৎ কোনো ভ্যালু জমা করে রাখবো। বুঝতে পারছেন? ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল ইউজ করে আমরা কোনো ভ্যালু স্টোর করতে পারি, অর্থাৎ আপনার পূর্ণ সংখ্যা টাইপের কোনো ভ্যালু স্টোর করতে পারি। ক্যারেক্টার টাইপ ভ্যারিয়েবল ইউজ করে আমরা কোনো ধরনের ক্যারেক্টার অর্থাৎ টেক্সট আমরা স্টোর করতে পারি। ফ্লোটের মাধ্যমে আমরা আপনার যেসব দশমিক সংখ্যাগুলো আছে এগুলো আমরা স্টোর করতে পারি। ডাবলের মাধ্যমে আমরা দশমিক সংখ্যাগুলো স্টোর করতে পারি। শর্ট ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, লং ইন্টিজার এগুলো সম্পর্কে আমরা পরে দেখবো। আগে যে মেইন জিনিসগুলো আছে আগে আমরা এগুলো দেখে নিই। সো ইন্টিজার, এটার সাইজ অ্যাটলিস্ট টু, ইউজুয়ালি 4, অর্থাৎ ইন্টিজার অ্যাটলিস্ট 2 বাইট জায়গা দখল করে, কিন্তু সাধারণত 4 বাইট জায়গা দখল করে। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি অথবা পার্সেন্টেজ আইও ইউজ করা যায়। ফরম্যাট স্পেসিফায়ার কি? ফরম্যাট স্পেসিফায়ার হলো আমরা যখন কোনো ভ্যালু, অর্থাৎ কোনো ভ্যারিয়েবলের ভ্যালু আমরা যখন আউটপুট করব অথবা ইনপুট নিব, তখন কিন্তু আমাদের ফরম্যাট স্পেসিফায়ারের প্রয়োজন আছে। আপনাদের হয়তো বা মাথা ঘুরতেছে এখন, আমরা যখন আর কি প্র্যাকটিক্যালি দেখবো তখন বুঝতে পারবেন। তারপর ক্যারেক্টারের মধ্যে আমরা আর কি কোনো টেক্সট আপনার ইনপুট নিয়ে অথবা অর্থাৎ ইনপুট নিয়ে স্টোর করতে পারি। বুঝতে পারছেন? ক্যারেক্টারের মধ্যে আমরা কোনো টেক্সট ইনপুট নিয়ে স্টোর করতে পারি। এখানে ক্যারেক্টারের সাইজ আপনার 1 বাইট, অর্থাৎ ক্যারেক্টার 1 বাইট জায়গা দখল করে। ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ সি, আপনাকে কিন্তু এগুলো মনে রাখতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ এল এফ, পার্সেন্টেজ ডি, অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারগুলো মনে রাখতে হবে। অর্থাৎ কোন টাইপের ফরম্যাট স্পেসিফায়ার কোনটা এটা মনে রাখতে হবে অবশ্যই। ফ্লোটের মধ্যে আমরা দশমিক সংখ্যা ইনপুট নিয়ে জমা রাখতে পারি। বুঝতে পারছেন? অথবা আমরা ডিরেক্টলিও জমা রাখতে পারি ফ্লোটের মধ্যে দশমিক সংখ্যা। বুঝতে পারছেন? ফ্লোটের সাইজ হলো 4 বাইট, অর্থাৎ ফ্লোট আপনার 4 বাইট জায়গা দখল করে। ডাবলও সেম। ডাবল আপনার আপনার ডাবলও আপনার ফ্লোটের মতনই কাজ করে, অর্থাৎ ডাবলও দশমিক টাইপের সংখ্যা ইনপুট নিয়ে অথবা ডিরেক্টলি স্টোর করা যায়। দুটোর মধ্যে পার্থক্য হলো ফ্লোট 4 বাইট জায়গা দখল করে, ডাবল 8 বাইট জায়গা দখল করে। ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ এবং ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এল এফ। বুঝতে পারছেন? শর্ট ইন্টিজার, আনসাইন্ড ইন্টিজার, লং ইন্টিজার এগুলো আমরা পরে দেখবো, বিকজ এগুলা আর কি যখন আমাদের লাগবে তখন আমরা দেখবো। বাট মেইন যেগুলা এগুলো আমরা আপাতত শিখে রাখি। ওকে, আমরা যখন প্র্যাকটিক্যালি দেখবো তখন আমরা এগুলো বুঝতে পারবো। সো প্র্যাকটিক্যালি দেখার জন্য আমরা আমাদের ভিএস কোডে চলে যাব এবং আমরা আমাদের যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম ওটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমরা নতুন একটা ফাইল ক্রিয়েট করব। ফাইলের নাম দিব ডেটা টাইপস ডট সি। অবশ্যই কিন্তু ফাইল এক্সটেনশন ডট সি ইউজ করতে হবে। ওকে, সো এবার আমরা বেসিক স্ট্রাকচারটা নিয়ে আসি। আপনার হয়তো মনে আছে বেসিক স্ট্রাকচারটা। এবার আমাদের মেইন ফাংশন কল করতে হবে। মেইন ফাংশন আমরা কল করলাম, প্যারেনথেসিস অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, তারপর কার্লি ব্রেসেস অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আমাদের কোডটা করব। সো আমরা এখানে ইন্টিজার টাইপের একটা ভ্যারিয়েবল নিব। সো ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নেওয়ার জন্য আমরা যেহেতু ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল নেব, সো আমরা ইন্টিজারটাকে ডিক্লেয়ার করব। সো ইন্টিজার লিখলাম, দেখার পরে আমরা এখানে একটা ভ্যারিয়েবলের নাম দিব। সাপোজ ভ্যারিয়েবলের নাম দিলাম এ। এর ভিতরে আমরা লিখে দিলাম 5। অবশ্যই মনে রাখতে হবে এই ইন্টিজার টাইপের ভ্যারিয়েবলগুলো কিন্তু শুধুমাত্র পূর্ণ সংখ্যা নিজের মধ্যে স্টোর করতে পারে। বুঝতে পারছেন? সো
সো এই এর আমরা এই এটাকে এবার প্রিন্ট করে দেব। সো প্রিন্ট করব কিভাবে, আমরা যদি জাস্ট এখানে প্রিন্ট এফ লিখি, প্রিন্ট এফ লেখার পরে একটা প্যারেন্থেসিস দিতে হবে, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে একটা কোটেশন দিতে হবে। এবার আমাদের ফরম্যাট স্পেসিফায়ারটা দিতে হবে, অর্থাৎ ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, পার্সেন্টেজ ডি। আপনাদের যদি মনে না থাকে আমরা আরেকবার দেখে নিতে পারি। ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ ডি অথবা পার্সেন্টেজ আই, আমরা পার্সেন্টেজ ডি বেশি ইউজ করি। তো আমরা পার্সেন্টেজ ডি দিব। পার্সেন্টেজ ডি দেওয়ার পরে এখানে একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমাদের ভ্যারিয়েবলের নাম কি ছিল, ভ্যারিয়েবলের নাম ছিল এ। সো আমরা এখানে ভ্যারিয়েবলের নামটা জাস্ট দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দিব, অবশ্যই সেমিকোলন দিতে হবে। তারপর আমরা কোডটা রান করে দেব। ওকে, কোডটা রান করলাম, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 5 আউটপুট করছে। আমরা 5 কার মধ্যে রাখছিলাম, আমরা 5 এর মধ্যে স্টোর করে রাখছিলাম, যার কারণে আমরা এই এটাকে প্রিন্ট করলাম। এটাকে প্রিন্ট করার কারণে আমাদের কিন্তু 5টা আউটপুট করলো, বুঝতে পারছেন? ওকে, এবার আমরা ফ্লোট দেখব। আমি এখানে ফ্লোট নিলাম, সরি এখানে ফ্লোট নিলাম। ফ্লোটের আমি ভ্যারিয়েবলের নাম দিলাম বি। ওকে, বি দেওয়ার পরে আমরা ফ্লোটের মধ্যে রাখবো। ফ্লোটের মধ্যে কিন্তু অবশ্যই আমাদের দশমিক সংখ্যা রাখতে হবে। আচ্ছা, আমি একটা কাজ করতে পারি, আমি এখানে ইন্টিজারটা একবার চেক করে দেখবো যে ইন্টিজার দশমিক সংখ্যা নিতে পারি কিনা। আমি এটা কমেন্ট করে দিলাম। কমেন্ট করে দেওয়ার পরে এই ইন্টিজার কিন্তু দশমিক সংখ্যা নিতে পারবে না। ওকে, দশমিক সংখ্যা নিলেও কিন্তু এটা আউটপুট করবে না। ওকে, বুঝতে পারছেন? আমি এখানে 5.2 দিলাম, এটা কিন্তু 5ই আউটপুট করবে। এই 0.2 এটা কিন্তু আউটপুট করবে না। আমি যদি রান করে দেখি, ওকে রান করলাম, 5ই কিন্তু আউটপুট করলো, কিন্তু 5.2 কিন্তু আউটপুট করে না। অর্থাৎ পয়েন্টের পরে যে 2টা আছে এটা কিন্তু আউটপুট করে নাই, কারণ ইন্টিজার শুধুমাত্র পূর্ণ সংখ্যা ইনপুট নেবে, আর দশমিক সংখ্যাগুলা অর্থাৎ দশমিক সংখ্যাগুলো আউটপুট করবে না। ইন্টিজার শুধুমাত্র পূর্ণ সংখ্যার জন্য। ওকে, এবার আমরা ফ্লোটটা দেখব। ওকে, আর ভ্যারিয়েবল সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে বিস্তারিত আলোচনা করবো। আপাতত আপনাদের জাস্ট একটু আইডিয়া দিচ্ছি। ফ্লোট বি এর মধ্যে আমরা রাখবো দশমিক সংখ্যা রাখবো 4.5 রাখলাম। রাখার পরে আমরা এটাকে প্রিন্ট করে দেখবো। তো প্রিন্ট এফ দিলাম। ফ্লোটের কি ছিল, ফ্লোটের আপনার ফরম্যাট স্পেসিফায়ার কি ছিল, ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার ছিল পার্সেন্টেজ এল এফ। তো আমাদের কোটেশন দিতে হবে, ডাবল কোটেশন। তারপর আমি যদি এখানে লিখি পার্সেন্টেজ এল এফ, দেওয়ার পরে কমা দিতে হবে। কমা দেওয়ার পরে আমাদের ভ্যারিয়েবলের নাম কি ছিল, ভ্যারিয়েবলের নাম ছিল বি। ওকে, বিটা আমি কল করে দিলাম। দেওয়ার পরে আমি যদি এটা রান করে দেখি, তাহলে দেখতে পাবেন আমাদের কিন্তু 4.5 কিন্তু আউটপুট করছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের 5টাও কিন্তু আউটপুট করছে প্রথমে। এই 5টা আউটপুট করার কারণ কি, 5টা আউটপুট করার কারণ আমরা প্রথমে এইটা যে প্রিন্ট করছি, এই প্রিন্টের কারণে প্রথমে 5টা আউটপুট করছে, তারপর 4.5টা আউটপুট করছে। অবশ্য 4.5 এর পর অনেকগুলো জিরো চলে আসছে, আর জায়গাটা দখল করার জন্য সে আর কি অটোমেটিকলি এই জিরোগুলো দিয়ে দিছে, বাট এটা ফ্যাক্ট না। এবার আমরা কি করব, এই 5টাকে আমরা একটা নিউ লাইনে নিয়ে যাব। আমরা চাচ্ছি এই 4.5টা নিউ লাইনে আউটপুট করব, অর্থাৎ নতুন একটা লাইন ক্রিয়েট করে আউটপুট করব। সো আমরা এখানে কি করব, পার্সেন্টেজ ডি এর পরে আমরা যদি এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিই, তাহলে কিন্তু এইখানে একটা নিউ লাইন তৈরি হয়ে যাবে। আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিলাম, তাহলে কিন্তু নিউ লাইন তৈরি হবে। তাহলে আমরা এবার যদি রান করি, রান করলাম, দেখতে পাচ্ছেন 5টা কিন্তু উপরে আউটপুট করলো এবং 4.5টা কিন্তু নিচে আউটপুট করলো। এর কারণ কি, আমরা এখানে একটা নিউ লাইন তৈরি করে দিচ্ছি, অর্থাৎ এরপরে যেটা আউটপুট করবে সেটা নতুন লাইনে আউটপুট করবে। সো নিউ লাইন তৈরি করার জন্য কি ইউজ করতে হবে, নিউ লাইন তৈরি করার জন্য আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করবো, তাহলে একটা নিউ লাইন তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? এর আগে কিন্তু ওভাবে আসেনি, এর আগে 4 আর 5টা পাশাপাশি আসছে। তারপর আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, 4.5 আমরা ইনপুট দিলাম, কিন্তু 4.5 এর পরে এতগুলো জিরো আসলো কেন? জিরো আসার কারণ হলো এর আর কি জায়গাটা দখল করার জন্য এটা অটোমেটিক্যালি বেশ কয়েকটা জিরো দিয়ে দিচ্ছে। এবার আমরা যদি এখানে দেখি 4. আমরা যদি এখানে আরো কিছু দিই, যেমন 5, 6, 7 দিলাম, 5, 6 দিলাম, 4, 5, 6 দিলাম। এবার যদি আমরা এটা আউটপুট করি, ওকে প্রথমে 5 আউটপুট করছে, তারপর কিন্তু 5, 4, 5, 6 দিয়ে পরে কয়েকটা জিরো দিয়ে দিছে, অর্থাৎ অটোমেটিক্যালি জায়গাটা দখল করার জন্য অটোমেটিক্যালি কয়েকটা জিরো চলে আসছে। বুঝতে পারছেন? এবার আমরা ক্যারেক্টার দেখবো। সো ক্যারেক্টার দিয়ে আমি যদি এখানে ক্যারেক্টার নাম দিলাম সাপোজ সি দেওয়ার পরে আমি এখানে রাখবো একে। অবশ্যই কোটেশন দিতে হবে। আমরা যেমন নাম্বারের সময় কোটেশন দিইনি, কিন্তু আমরা যখন ক্যারেক্টার টাইপের কিছু আউটপুট করবো আমাদের অবশ্যই কোটেশন দিতে হবে, সিঙ্গেল কোটেশন। তো সিঙ্গেল কোটেশন দিলাম, দেওয়ার পরে আমি এখানে সাপোজ রেখে দিলাম এ রাখার পরে একটা কমা দিলাম। কমা দেওয়ার পরে আমি কি করবো, প্রিন্ট এই ক্যারেক্টারটাকে প্রিন্ট করবো। ক্যারেক্টারটাকে প্রিন্ট করার জন্য কি করতে হবে,
কোটেশন দিতে হবে। তো ক্যারেক্টার টাইপের যে ফরম্যাট স্পেসিফায়ারটা ছিল, ক্যারেক্টার ডেটা টাইপসের ফরম্যাট স্পেসিফায়ার ছিল পার্সেন্টেজ সি। আমরা এখানে পার্সেন্টেজ সি দিব। পার্সেন্টেজ সি দেওয়ার পরে একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের ভ্যারিয়েবলের নাম ছিল সি। সো আমাদের ভ্যারিয়েবলের নাম সি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি একটা কমা দিলাম। এবার যদি আমি এটা প্রিন্ট করি, অবশ্যই একটা নিউ লাইন ক্রিয়েট করে দিই, তাহলে নতুন লাইনে প্রিন্ট হবে। ওকে, আমি এবার রান করব। রান করার পরে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুলি আউটপুট করছে। প্রথমে 5 আউটপুট করছে, অর্থাৎ এ এ ভ্যারিয়েবলের ভ্যালু আউটপুট করছে। তারপর সেকেন্ডে বি ভ্যারিয়েবলের ভ্যালু আউটপুট করছে, এবং থার্ডে সি ভ্যারিয়েবলের ভ্যালু আউটপুট করছে এ, কারণ আমরা সি এর মধ্যে এ কে স্টোর করে রাখছিলাম। বুঝতে পারছেন? ডাবলের কাজটাও ফ্লোটের মতনই। আমি এখানে ডাবল নিলাম। ডাবলের ভিতরে যদি আমি লিখে দিই সাপোজ ডি, ডাবলের ডি এর মধ্যে আমি রেখে দিব ডাবলও, কিন্তু অবশ্যই আপনার আপনার দশমিক সংখ্যা ইনপুট নেওয়ার জন্য। ওকে, তো ডাবলের মধ্যে আমাদের দশমিক সংখ্যায় রাখতে হবে। ডাবল আর ফ্লোটের মধ্যে পার্থক্য, ফ্লোট একটু কম জায়গা দখল করে, ডাবল আবার একটু বেশি জায়গা দখল করে। তো ডাবলের মধ্যে আমি রাখবো সাপোজ 34.67। ওকে, রাখার পরে আমি ডাবলটাকে প্রিন্ট করে দেবো। তো প্রিন্ট এফ, ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার ছিল পার্সেন্টেজ এফ, সরি এটা মিস্টেক হয়েছে। আমরা এখানে ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার এখানে আমরা দিয়ে দিছি, এখানে আমাদের পার্সেন্টেজ এফ দিতে হবে। অর্থাৎ ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ, কিন্তু ডাবলের পার্সেন্টেজ এল এফ। তো পার্সেন্টেজ এল এফ দেওয়ার পরে কিন্তু আমাদের এখানে ফরম্যাট স্পেসিফায়ার ভুল করার কারণেও কিন্তু আমাদের কোনো প্রকার ইরর দেয়নি। ইরর না দেওয়ার কারণ ফ্লোটের কাজও যা, ডাবলের কাজও তাই। বুঝতে পারছেন? ফ্লোটের ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্টেজ এফ, ডাবলের পার্সেন্টেজ এল এফ, কিন্তু ভুল দিল না কেন? ভুল না দেওয়ার মেইন কারণ হলো আপনার ফ্লোটের কাজটাও একই এবং ডাবলের কাজটাও একই। কারণ ফ্লোটও দশমিক সংখ্যা প্রিন্ট করে, ডাবলটাও দশমিক সংখ্যায় প্রিন্ট করে। সো প্রিন্ট এফ এল এফ দেওয়ার পরে আমি যদি এখানে দেই, আমাদের ভ্যারিয়েবলের নাম কি ছিল? ডি। সো ডি আমি ডি কে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি যদি এখানে সেমিকোলন দিই, তারপর অবশ্যই নিউ লাইন ক্রিয়েট করবো। তো আমাদের কোটেশনের ভিতরে আমি যদি ব্যাকস্ল্যাশ এম দিই, দিয়ে দেওয়ার পরে আমি যদি এখানে রান করি, আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ডাবলের কিন্তু সব চলে আসলো। ডাবলের যে আমাদের ভ্যালুটা আমরা সেট করেছিলাম 34.67, এটা কিন্তু চলে আসছে 34.67। পরে তার জায়গাটা দখল করার জন্য সে বেশ কয়েকটা জিরো দিয়ে দিছে, এটা তার জায়গাটা দখল করার জন্য সে দিয়ে দিছে। বুঝতে পারছেন? তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা ভ্যারিয়েবল সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। ওকে, তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।